হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি শামু খান। সো আমি আজকে আপনাদের করে দেখাবো স্প্রিং রোল। স্প্রিং রোল আপনারা কিন্তু বাসায় করে আপনারা ফ্রিজে সেটা রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত খেতে পারেন। গেস্ট আসলে গেস্টকে দিতে পারেন। সো কিভাবে এটা ইজিভাবে করা যায় সেটা হচ্ছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো প্রথমে আমরা চলুন স্প্রিং রোলের যে ভেজিটেবলটা, যেটা ভিতরে দেওয়ার যে সবজিটা, সেটা কিভাবে করতে হবে আমরা প্রথমে হচ্ছে সবজিটা করব। আমি একটু বড় একটা প্যান নিলাম, কারণ সবজিটাকে একটু ধুয়ে ধুয়ে রান্না করতে হবে। তো একটু বড় কড়াই বা প্যান নিলে আপনাদের জন্য কিন্তু জিনিসটা অনেক সুবিধা হবে করতে। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের প্যানটা গরম হওয়ার পর আমাদের দিয়ে দিতে হবে রেস্টুরেন্টের এই কড়াইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায়। সো একটু কেয়ারফুলি এটাতে রান্না করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সো আমরা প্রথমেই দিয়ে দিব রসুনের কিমা। এরকম কিমা করা রসুন দিয়ে দিব। আমি এটার মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজের কিমা। যদি তেল লাগে সেক্ষেত্রে তেল অ্যাড করা সম্ভব। আমি সবসময় অল্প অল্প তেল দিয়ে রান্না করতে পছন্দ করি, যেন তেলটা কখনই বেশি না হয়ে যায়। তো এইভাবে একটু হালকা করে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিতে হবে। এখন আমি এটাতে অ্যাড করব মুরগির কিমা। বেশ কিছুটা আমি মুরগির কিমা দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে নেড়ে চিকেনটাকে রান্না করতে হবে। এখন আমি দিয়ে দিব এটার মধ্যে একটু চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। আমি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে একে একে দিয়ে দিব কুচি করা গাজর। সবজিটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। একটু নেড়ে চেড়ে দিতে হবে বারবার, কারণ যেন লেগে না যায়। এখন আমি এটাতে আরও কিছু সবজি, যেমন বাঁধাকপিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনি যদি চান যে গাজর না দিতে পারেন, বাট আপনারা চেষ্টা করবেন যে গাজর আর বাঁধাকপি দুইটাই দেওয়ার জন্য। আর এটা সবজিটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে, কারণ এটা ভাজার সময় কিন্তু আরও আরও সিদ্ধ হবে। তো এটাকে কখনই কিন্তু অতিরিক্ত রান্না করা যাবে না। এভাবে হালকা করে বড় কড়াইতে নেওয়ার কারণ কিন্তু একটাই, যেন আপনারা নেড়ে চেড়ে সবজিটাকে রান্না করতে পারেন। তো আমি এটাতে দিয়ে দিব অল্প হাফ চা চামচের মতো গোলমরিচ। আপনারা যদি ঝাল বেশি খেতে চান, আপনারা কিন্তু 1 চা চামচ গোলমরিচও কিন্তু দিতে পারেন। ঝালটা সম্পূর্ণই কিন্তু সবসময় নিজের উপরে, যে যেরকম খান ওরকম দিবেন। দিয়ে দিব ম্যাগির একদম অথেন্টিক যে থাইল্যান্ডের যে সয়া সসটা, সেই লাইট সয়া সসটা আমি 1 চা চামচ পরিমাণ
দিয়ে দিব। আপনারা যদি চান আর একটু বেশি দিতে পারেন, বাট 1 চা চামচ দিলে কিন্তু হয়ে যাবে। আর লবণ তো অবশ্যই আন্দাজ মতো, আপনারা সবসময় সয়া সসটা দেওয়ার পর আপনারা লবণটা অ্যাড করবেন, কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে। সো এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর আমি যেটা করব, একদম শেষে হচ্ছে দিয়ে দিব একটু ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু আপনারা ভালো পাবেন। এরকম কুচি কুচি করা ক্যাপসিকাম, আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। সো এখন হচ্ছে আমি লবণটা টেস্ট করব। যদি মনে হয় যে লবণ লাগবে, ওই ক্ষেত্রে আমি হচ্ছে একটু লবণ অ্যাড করে দিব। আমাদের সবজিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। খুব বেশি আমি আবারও বলতেছি রান্না কিন্তু করা যাবে না, একটু কাঁচা কাঁচা থাকবে সবজিটা। আমি একটু লবণটা এখন টেস্ট করব। আমাদের অল্প লবণ লাগবে। আমি চা চামচে এখন লবণ দিয়ে দিচ্ছি। চা চামচে 1 চা চামচের থেকেও একটু কম। লবণটা সবারই কিন্তু স্বাদ মতো, আপনারা যে যেরকম কেউ লবণ বেশি খায়, কেউ লবণ কম খায়। তো অবশ্যই আপনারা অল্প টেস্ট করবেন। যদি লাগে তাহলে কিন্তু একটা কিন্তু দেওয়া সম্ভব, আর যদি একবার বেশি হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু কমানো কোনোভাবেই সম্ভব না, এটা আমরা সবাই জানি। তো লাস্ট একটা জিনিস যেটা করতে হবে, অল্প একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে সাথে হচ্ছে দিতে হবে। সো এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার একটু নর্মাল পানি দিয়ে, একদম ঠান্ডা পানি দিয়ে সবসময় কিন্তু কর্নফ্লাওয়ারটা কিন্তু গুলাতে হয়। সো অল্প একটু পানি দিলাম, দিয়ে এটা হচ্ছে আমি এখন মিক্স করে নিব। একদমই পারফেক্ট। সো আমি হচ্ছে এখন এটা হালকা করে মিক্স করে নিব। তো আমার কিন্তু সবজিটা কিন্তু অলমোস্ট কিন্তু রেডি। তো এখন আমরা কীভাবে স্প্রিং রোলটা করবো, চলুন আমরা সেই দিতে চলে যাই। এভাবে আরেকটু নেড়ে, তো এভাবে আমি রেখে দিলাম। আমি চুলাটা এখন অফ করে দিব। আমার কিন্তু সবজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো চলুন আমরা এখন কীভাবে স্প্রিং রোল করব সেই ইয়েতে চলে যাই। তো খুব সহজেই কিন্তু সবজিটা রান্না হয়ে গেল। এখন আমাদের স্প্রিং রোলের জন্য এখন কিন্তু সব কিছুই কিন্তু খুবই ইজি হয়ে গিয়েছে। আপনারা এরকম ফিলো শিটগুলো কিন্তু কিনতে পারবেন, যে কোনো জায়গায় আপনারা কিনতে পারবেন। সো এখন আর কষ্ট করে আর বাসায় মানুষকে কিন্তু বানাইতে হয় না, এখন সব কিছু অনেক ইজি। সো আপনারা কিন্তু এরকম ফিলো শিটগুলো কিনে আপনারা সহজেই হচ্ছে বাসায় করতে পারছেন। এখন যেটা মেইন প্রবলেম, অনেক সময় হয় যে দোকানে একটু পুরাতন থাকে, আপনি কিনে নিয়ে আসলেন কিন্তু আপনি বুঝলেন না যে এটা ওদের এখানে 3-4 দিন বা 1 উইক এটা পুরানো। তো ওই ক্ষেত্রে যেটা হয়, শিটগুলো কিন্তু একটু শক্ত হয়ে যায়। আমি আপনাদের দেখাচ্ছি ওই ক্ষেত্রে আমরা কি করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি পানি গরম দিয়েছি। তো পানিটা গরম হতে হতে আমি স্প্রিং রোল করার জন্য আমাদেরকে একটু এখানে হচ্ছে ময়দা বা আটা নিতে পারেন। একদম নর্মাল পানি দিয়ে হচ্ছে এটাকে ঘন করে হচ্ছে গুলে নিতে হবে, আর একটু পানি লাগবে। রোলটা বানানোর জন্য কিন্তু এটা আমাদের অবশ্যই লাগবে। সো আপনাদের যদি ফিলো শিটগুলো যদি একদম ফ্রেশ থাকে, সফট থাকে, তাহলে তো আর এটাকে স্টিম দিয়ে নেওয়ার দরকার নাই। সো আমি সবসময় একটু ডিফিকাল্ট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে বা টিপসগুলো দিতে পছন্দ করি, যে যদি ফিলো শিট যদি আপনাদের একটু পুরাতন থাকে বা শক্ত শক্ত থাকে, ওই ক্ষেত্রে কিন্তু রোল কিন্তু বানানো সম্ভব হয়ে ওঠে না, ভেঙে যায়, ফেটে যায়। সো ওই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো। অ্যান্ড ইজিভাবে কিভাবে সফট করে নিতে পারবেন, ফ্রেশ একদম নতুনের মতো করে নিতে পারবেন, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো এটা আমি হচ্ছে রেখে দিলাম। সো এখন চলুন
আমরা হচ্ছে ফিলো শিটগুলোকে কীভাবে আমরা সফট করে নিব। সো এটা কিন্তু অনেক মানে অনেক শক্ত টাইপের, তো এটাকে আমরা যদি সফট করে নিই তাহলে যেটা হবে আমাদের স্প্রিং রোল করতে আমাদের কিন্তু খুবই সুবিধা হবে। সো চলুন আমরা হচ্ছে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে সফট করতে হবে। সো এরকম একটা পাতিলের মধ্যে আপনারা পানি গরম দিবেন, তার উপরে এরকম একটা যে কোনো রকমের একটা যেটাতে সিদ্ধ করা যায়, স্টিম করা যায়, এরকম একটা জালি দিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনারা এরকম শিটগুলোকে হচ্ছে স্টিমের মধ্যে দিয়ে দিবেন কিছুক্ষণের জন্য। খুব বেশিক্ষণ যে দিতে হবে এরকম কিছু না, জাস্ট কয়েক সেকেন্ড রাখলে কিন্তু এটা একদমই সফট হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ফিলো শিটগুলোকে কিন্তু একদম নতুনের মতো, মানে একদম ফ্রেশ, একদম সফট করে নিতে পারবেন। তাহলে আপনাদের রোলটা করতে খুবই সুবিধা হবে। সো এভাবে কয়েক সেকেন্ড রাখলে কিন্তু দেখেন আপনারা এটা কিন্তু একদমই সফট হয়ে গিয়েছে, একদম যেরকম থাকে যে নতুন যে ইয়েটা থাকে একদমই সফট। সো এরকমভাবে আপনারা বাসায় করে নিতে পারছেন। আমি এইভাবে এখন বেশ কয়েকটা হচ্ছে আমি দিয়ে দিব। আপনারা 2-3টা চাইলেও কিন্তু একসাথে, এখানে 2টা আছে, আমি এখন 2টা একসাথে দিয়ে দিব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের এই ফিলো শিট দিয়ে হচ্ছে স্প্রিং রোলটা করবেন। সো একদমই কিন্তু সফট হয়ে গিয়েছে। আমার একটু পাতলা যে স্প্রিং এর যে এটা ক্রিস্পি, আমার কিন্তু সেটা পছন্দ। অনেকে 2টা ইয়ে দিয়েও করতে পারেন, বাট আমি একটাই শিট দিয়ে করব। এভাবে রুটিটা নিয়ে নেবেন, তারপরে হচ্ছে কিছুটা সবজি একটু গ্যাপ রেখে দিবেন। এখন যেটা আমাদের করতে হবে, এক পাশ থেকে এইভাবে একটা ভাঁজ দিতে হবে, আরেক পাশ থেকে এইভাবে একটা ভাঁজ দিতে হবে। এখন আমাদের এখানে যেটা করতে হবে, এখানে আমি হাতের ব্যবহার করছি, এখানে একটু গুলানো ময়দাটা যেটা আমি একটু আগেই দিয়ে দিচ্ছি। সো আমার এখন এই পাশ থেকে সুন্দর করে সো এভাবে খুব সহজেই আপনারা বাসায় স্প্রিং রোল করতে পারবেন। এভাবে যদি আপনারা শিটটা যদি একটু সফট করে নেন। সো আমি এখন আরও কয়েকটা করব। সো একইভাবে এখানে আমি 2টা ফিলো শিট একসাথে আমি স্টিমে দিয়েছিলাম, আস্তে আস্তে করে খুলতে হবে। সো আমি এখন আপনাদেরকে আরেকটি স্প্রিং রোল করে দেখাচ্ছি সেম ভাবে। সো একইভাবে আপনারা এখানে সবজিটা দিয়ে দিতে হবে। বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দ, অনেক বাচ্চারা আছে যে সবজি খেতে চায় না, তাদেরকে যদি এভাবে একটা স্প্রিং রোল করে দেন ভিতরে সবজি দিয়ে, তারা কিন্তু খুব সহজেই কিন্তু গপাগপ করে কিন্তু খেয়ে ফেলবে। সো আবার সেম ভাবে 2টা পাশ থেকে হচ্ছে এভাবে ফোল্ড করে নেবেন। অ্যান্ড এখানে আমি আগের থেকেই হচ্ছে ময়দাটা লাগিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। সো এই পাশ থেকে একইভাবে এখানে আমি এটাকে রোল করে নিচ্ছি। সো খুবই সোজা, সোজা মানে একদম অনেক সোজা। সো খুবই সহজে আপনারা এরকম, আমার এই রোলটা একটু বড় হয়ে গিয়েছে, আমি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। সো আপনারা একটু ছোট করে করবেন যেরকম রেস্টুরেন্টে থাকে, বাট যেহেতু বাসায় করতেছি একটু ছোট বড় আমার কাছে মনে হয় যে এটা কোনো বড় বিষয় না। সো আমি এভাবে আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা সবগুলাকে কিন্তু, বা যদি চান যে ফ্রিজে রেখে আপনি 2 দিনে করবেন সেটাও কিন্তু পসিবল। সো একইভাবে আমি আবার ফোল্ড করে নিচ্ছি। সো আরেকটা স্প্রিং রোল আমি রেডি করে ফেললাম। সো এইভাবে আপনারা সবগুলো স্প্রিং রোল করে নেবেন। অ্যান্ড হচ্ছে যদি এটাকে হচ্ছে আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে হচ্ছে একটা পলি দিবেন ট্রের মধ্যে, স্প্রিং রোলগুলো আপনারা
ডিপ ফ্রিজারে রাখবেন 1 থেকে 2 ঘন্টা। তারপরে হচ্ছে সেটাকে হচ্ছে আপনারা বক্সের মধ্যে করে হচ্ছে এরকম প্যাকেটের মধ্যে করে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারছেন। এন্ড এটা যে কোনো সময় আপনারা বের করে কিন্তু ভেজে কিন্তু খেতে পারছেন। সো এভাবে ফিলো-শিট দিয়ে আপনারা কিন্তু সহজেই বাসায় মজাদার হচ্ছে স্প্রিং রোল করে এভাবে আমি ফ্রোজেন করে নিয়েছি। তাহলে যেটা হবে যে আপনাদের যখন খেতে ইচ্ছা করে আপনারা এরকম একটা ট্রেতে করে ডিপ ফ্রিজারে রেখে দিবেন 3 থেকে 4 ঘন্টা। সুন্দর কিন্তু স্প্রিং রোলগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তখন আপনারা যেটা করতে পারেন, এরকম বক্সের মধ্যে করে আপনারা যদি চান যে আপনারা ফ্রিজারে রেখে দিবেন অ্যান্ড আপনারা হচ্ছে বেশ অনেক দিন হচ্ছে এভাবে রেখে ফ্রিজের মধ্যে আপনারা কিন্তু এটা খেতে পারছেন। সো এভাবে সহজে আপনারা বক্সে করে ঢেকে ডিপ ফ্রিজারে রেখে দিবেন অ্যান্ড যখন খেতে ইচ্ছা করবে তখন ভেজে খাবেন। বা গেস্ট আসলে গেস্টদেরকে ভেজে দিতে পারেন নাস্তা হিসাবে। সো আমি এখান থেকে এখন কয়েকটা স্প্রিং রোল আপনাদেরকে আমি ভেজে দেখাবো যে আপনাদের নর্মালটা যেভাবে ভাজতে হবে, ফ্রোজেনটা হচ্ছে একটু ডিফারেন্ট। ওই ক্ষেত্রে আপনাদের চুলার যেটা আঁচটা একটু কম করে আস্তে আস্তে কীভাবে ভাজতে হবে আমি সেই প্রসেসটা এখন আপনাদের দেখিয়ে দিব। সো আমি একটা প্যানের মধ্যে হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে মানে ছড়ানো প্যান থেকে যদি এরকম প্যানের মধ্যে আপনারা ভাজেন তাহলে আপনাদের কিন্তু অল্প তেলে আপনারা কিন্তু ভালোভাবে কিন্তু স্প্রিং রোলগুলো ভাজতে পারবেন। সো আমাদের তেলটা কিন্তু মিডিয়াম হিটে মানে হিটের মধ্যে থাকতে হবে। খুব বেশি হিটে যদি দেন তাহলে ফ্রোজেন স্প্রিং রোলটা সবাই যেটা করে যে একদম ফ্রেশ রোলটাকে ভেজে দেখায়। ফ্রেশ রোলটা আপনারা নর্মাল ইয়েতে ভাজবেন, বাট যেটা আপনারা ডিপ ফ্রিজার থেকে যে স্প্রিং রোলটা আপনারা ভাজবেন সেটা অবশ্যই তেলের ইয়েটার দিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে। সো আমি একটু দিয়ে দিলাম। ফ্রোজেন জিনিসটা কি হচ্ছে একটু ডিফারেন্টভাবে ভাজতে হয়। সো আমি এখন 4টা রোল আপনাদের ভেজে দেখাবো। একটু তেলটাকে এভাবে ঘুরিয়ে মিডিয়াম হিটে হচ্ছে স্প্রিং রোলটা, ফ্রোজেন যে স্প্রিং রোলটা সেটা মিডিয়াম হিটে আপনাদেরকে ভাজতে হবে। তো একটা পাশ যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমাদেরকে একটু আরেকটা পাশ এভাবে ঘুরিয়ে দিতে হবে। এভাবে আমি 4টা স্প্রিং রোলই একটু অপোজিট পাশটা ওই পাশটাতে ঘুরিয়ে দিলাম। তো এভাবে আমাদের আরও কিছুক্ষণ মিডিয়াম হিটে ভাজতে হবে। এভাবে ঘুরিয়ে দিলে হবে, সবটা পাশে কিন্তু তেলটা পাবে, গরম তেলটা। এতে যেটা হবে আমাদের যদি উল্টিয়ে নাও দেয় তাও কিন্তু সবটা পাশে কিন্তু সমানভাবে কিন্তু ভাজা হবে। তো আমার কিন্তু স্প্রিং রোল কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খুব বেশি কিন্তু মানে ভাজতে হবে না, কারণ কালারটা কিন্তু খুব বেশি কিন্তু বাদামি কালার হবে না এরকম, কারণ এটা খুবই পাতলা জিনিস, খুব সহজে কিন্তু মচমচা হয়ে যায়। তো এইভাবে আমাদের ভালো করে কিন্তু তেলটা ঝরায় নিতে হবে। আর তেলটা ঝরানোর ইয়ে থেকে উঠানোর পর চেষ্টা করবেন যে একটা টিস্যু পেপারের মধ্যে হচ্ছে তোলার জন্য। তো এখন আমাদের চুলাটা বন্ধ করে দিলাম। তো এভাবে আমি এখন 1 থেকে 2 মিনিট হচ্ছে তেলটা ঝরানোর জন্য একটু ভালো করে রেখে দিব এইভাবে। তো আপনারা এরকম একটা যে কোনো বাটির উপরে কিছুক্ষণ এইভাবে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবেন, তাহলে যে অবশিষ্ট তেলটা আছে সেটা কিন্তু একদমই ভালো করে কিন্তু স্প্রিং রোল থেকে কিন্তু ঝরে যাবে। সো এভাবে 2 থেকে 3 মিনিট তেলটা ভালো করে ঝরানোর পর আপনারা সুন্দর একটা ডিশের মধ্যে
স্প্রিং রোলগুলা খুবই কিন্তু ক্রিস্পি, একটা মচমচা একটা পাবেন আপনারা স্প্রিং রোলটার মধ্যে। সো এভাবে আপনারা সার্ভ করতে পারেন। যদি কিছুটা অংশ এরকম হয়ে যায় তাহলে একটু হাত দিয়ে ভেঙে সুন্দর করে এভাবে সার্ভ করে আপনারা গেস্ট আসলে গেস্টে দিতে পারেন, আর বাসায় সবাই মিলে খেতে পারেন। সো খুব সহজেই কিন্তু বাসায় এরকম মজাদার স্প্রিং রোল, যেটা আমাদের রেস্টুরেন্ট থেকে মানে যদি কিনে খেতে যায় তাহলে মোটামুটি 8 পিস স্প্রিং রোল কিন্তু আমাদের 300 থেকে 400 টাকা মানে কিনতে হয়। সো খুব সহজে আপনারা বাসায় এরকম মজাদার একটা নাস্তা করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, আর আপনারা কিন্তু ফ্রেশ একদম করেও কিন্তু ভেজে কিন্তু খেতে পারছেন। সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন। সো খুব সহজেই তৈরি হয়ে গেল বাসায় মচমচে স্প্রিং রোল। সো যারা আমার ইউটিউবের ভিডিওগুলো ভালো লাগবে বা ভালো লেগেছে আপনাদের, তারা অবশ্যই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।